ভাই আমি কানাডার ভিসা করে দেন অথবা মেক্সিকো হেয়ার এন্ড দেয়ার কোনো এক দেশ, আমি 1 মাসের জন্য দেশের বাইরে যাব, আবার আমি 1 মাস পরে এই দেশে এন্ট্রি করবো, তাহলে আবার 6 মান্থ থাকতে পারবো। হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে এয়ারপোর্ট, আপনি তো 5 মাস ছিলেন, 5 মাস কি করছেন এই জায়গায়, কোথায় ছিলেন? তুমি যাচ্ছ ট্যুরিস্ট ভিসায়, তুমি বলতেছো বন্ধুর সাথে কাজ করবা, মানে ভদ্রলোকের মাথায় হয়তো ছিল তার জরুরি কোনো কাজ এ জায়গায় আসছে, ইমার্জেন্সি ওয়ার্ক, যেটাকে আমরা পরিভাষায় বাংলায় যদি বলতে যাই যে লেটস এক্সাম্পল রানা ভাইয়ের সাথে আমার কাজ আছে, আমি সেটা বলছি। অ্যাসাইলাম অবস্থায় যদি আপনি চলে যান, আপনি ডান। তার ঝুঁকিটা তো আমার মাতৃভূমিতে বা আমার দেশে, আমি তো যাচ্ছি একটা থার্ড কান্ট্রি। রাইট, বাট আপনি অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনি এই জায়গায় করা ছিল, আপনার হাত উঠে ওথ করছেন, সিগনেচার করছেন আপনি এই জায়গায়, এই স্টেটমেন্ট আমি যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা কিছু বলবো না। যাদের এই ধরনের অ্যাসাইলাম পেন্ডিং অবস্থায় যারা আছে, কানাডায় গেল, সেক্ষেত্রে তাদের কি ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি হতে পারে আবার আসার ক্ষেত্রে? আপনি ট্যুরিস্ট অবস্থায় যদি থাকেন, ট্যুরিস্ট অবস্থায় যদি থাকেন এবং আবার আপনি ট্যুরিস্ট অবস্থায় আসবেন, ইয়েস আপনি আসতে পারবেন, বাট অনলি 30 ডেজের জন্য কানাডায় গেলেন এবং আবার চলে আসবেন ইনস্ট্যান্ট, এয়ারপোর্ট ইমিগ্রেশন অফিসার হয়তো আপনাকে বিভিন্ন কোশ্চেন করতে পারে যে মাত্রই তুমি ছিলে এই দেশে, এবং সেটা যদি আপনার লেংদি টাইম থাকা হয়, যদি লেটস এক্সাম্পল আপনি এদেশে আসেন, আপনি 5 মাস ও 5.5 মাস ছিলেন, ওকে, 5.5 মাস থাকার পরে আপনি অনলি ফর 30 ডেজ, বিকজ আপনি জানেন যে আমাকে 30 দিনের বেশি দেশের বাইরে থাকতে হবে আবার ইউএস এন্ট্রি করার জন্য, সেটা আমাদের অনেকেই করে যে ভাই আমি কানাডার ভিসা করে দেন অথবা মেক্সিকো হেয়ার এন্ড দেয়ার কোনো এক দেশ, আমি 1 মাসের জন্য দেশের বাইরে যাব, আবার আমি 1 মাস পরে এই দেশে এন্ট্রি করবো, তাহলে আবার 6 মান্থ থাকতে পারবো। আগে এটা তো অত বেশি সমস্যা ছিল না। নাও এ ডেজ ওরা দেখতে চায় যে আপনি আগে আসছিলেন, কতদিন ছিলেন, এই থাকা অবস্থায় আপনার অবস্থানের মধ্যে কি কি ছিল। হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে এয়ারপোর্ট, আপনি তো 5 মাস ছিলেন, 5 মাস কি করছেন এই জায়গায়, কোথায় ছিলেন, স্টেটা কোথায়, আপনার ভ্যালিড রিজন আপনাকে দেখাইতে হবে। যদি কোনো কারণে আপনি ভ্যালিড রিজন না দেখাইতে পারেন, চয়েস হচ্ছে ইমিগ্রেশন অফিসারের, উনি আপনাকে ভিসা দিবে ওর ভিসা ক্যান্সেল করবে। আচ্ছা, এটা আমি তখন জোর করতে পারবো না, বিকজ ইটস সিম্পল। আমি আপনিও যদি মাথার ব্রেনটা ইউজ করি যে আমি আসছি এই দেশে ট্যুরিস্ট ভিসায়, আমি 5 মাস ও 5.5 মাস থাকলাম, অনলি 30 ডেজের জন্য বাইরে গেলাম, আবার 30 ডেজ পরে চলে আসলাম, এই 5.5 মাস ইউএসএ কি করলাম, আবার যে আমাকে 30 ডেজ পরে চলে আসতে হলো। সো এটা ইমিগ্রেশন ইজ এ কমন কোশ্চেন, জিজ্ঞাসা করবেই, সেটা আমি আপনি হয়তো করতাম। সেটা আপনি আপনার মতো করেই যে ভাই যান বা আসবেন, যেমন যাওয়া বা আশা করবেন, মনস্তাত্ত্বিকভাবে আপনার আগে রেডি থাকবেন যে ইমিগ্রেশন অফিসার যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি অ্যান্সার করব, আমার কি অ্যান্সারটা হইতে পারে। এবং আমার অফিসের ইমিডিয়েট পাশেই একজন কাজ করতো, উনি সেম 5.5 মাসের জায়গায় ছিল, উনি দেশে চলে গেছে, উনি 30 দিন পরে আসতেছিল। তো এয়ারপোর্ট ওনাকে জিজ্ঞাসা করলো যে তুমি তো এই জায়গায় 5.5 মাস ছিল, আবার তুমি 30 ডেজ পরে আসছো, কি রিজনে তুমি আসছো? তো উনি সম্ভবত সেটা যে কোনো রিজনেই হোক, উনি তাকে ভালো এক্সপ্লেন করতে পারেন নাই। উনি বলছে আই হ্যাভ এ ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড। এখন ইমিগ্রেশন অফিসারের মাথায় আসছে তুমি যাচ্ছ ট্যুরিস্ট ভিসায়, তুমি বলতেছো বন্ধুর সাথে কাজ করবা, মানে ভদ্রলোকের মাথায় হয়তো ছিল তার জরুরি কোনো কাজ এ জায়গায় আসছে, ইমার্জেন্সি ওয়ার্ক, যেটাকে আমরা পরিভাষায় বাংলায় যদি বলতে যাই যে লেটস এক্সাম্পল রানা ভাইয়ের সাথে আমার কাজ আছে, আমি সেটা বলছি। বাট ইমিগ্রেশনের পরিভাষায় হচ্ছে তুমি আগে ছিলে আবার আসছো, কাজ আছে মিন তুমি কি জায়গায় কাজ করবা, এটাকে অন্য কিছু বলা। আগে যদি মেন্টালি উনি রেডি থাকতো ভদ্রলোক যে ইমিগ্রেশন অফিসার আমাকে সমস্ত এরকম কোশ্চেন করতে পারে, আমি এরকম প্রশ্নের সম্মুখীন হইতে পারি, তাহলে আমি কি অ্যান্সার করবো, যদি এরকম মেন্টালি প্রিপেয়ার হওয়া যায়, সো মেনি থিংস আছে বলার। আই হ্যাভ টু ওয়ার্ক উইথ মাই ফ্রেন্ড, মেবি এটা না বলে অন্য কিছু বললে অনেকটা ভালো রেজাল্ট ছিল। আচ্ছা, আপনি যেটা বললেন যে আমি একবার এখানে আমেরিকায় অ্যাসাইলাম করলাম, যেভাবে এসেই হোক, সেটা ভিজিট ভিসায় আসি বা সীমান্ত পার হয়ে আসি, যেভাবে আসে আমি এখানে অ্যাসাইলাম করলাম, কিন্তু ভালো লাগলো না, আমি কানাডাতে চলে গেলাম ভিসা নিয়ে, এবং ভিসা পাওয়াটা খুবই সোজা, যেটা আপনি বললেন, এবং পাসপোর্টের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্তই দেবে। সেক্ষেত্রে আমি যে কানাডায় গেলাম, তাহলে কানাডায় যে আমার অবস্থাটা কি হবে, এই প্রশ্নটি আপনার থাকবে। তবে একজন দর্শক অপেক্ষা করছে, ও লাইনটা কেটে গেছে, ঠিক আছে। তো তাই এই অবস্থায় আমার ওখানকার স্ট্যাটাস কি হবে? আমি কি যে আবার ওখানে আবার কোনো ওই দেশের রিফিউজি বা অ্যাসাইলাম যেটাই বলি না কেন, যে ভাষাই বলি না কেন, সেই ধরনের কোন আবেদন পিটিশন করতে পারবো কিনা? আপনি যাচ্ছেন ট্যুরিস্ট ভিসা ওই দেশে, আচ্ছা, অবস্থার উপরে ব্যবস্থা,
আপনি গিয়ে ওই জায়গায় কোনোভাবে অ্যাডজাস্ট কিছু করবেন, অ্যাসাইলাম করবেন, ও ট্যুরিস্ট আপনি 6 মাস থেকে আবার অন্য জায়গায় চলে যাবেন, আবার অন্য দেশে মুভ করবেন। ওই জায়গায় নামার পরে, যাওয়ার পরে আপনি চিন্তা ভাবনা করবেন যে কী আপনার জন্য সুইটেবল ওই জায়গায়। আমেরিকাতে যেমন আমেরিকার সুইটেবল আছে, ওই জায়গায় সেম লোকজন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ আছে ডেফিনেটলি। ওরা কীভাবে কী করে, ইজি ওয়ে কোনটা, আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করলে ওরা যেটা ভালো করে, মেবি আপনি ওই পথের প্রতীক হইতে পারেন। তাহলে সেক্ষেত্রে কি ধরুন যে আমি চলে গেলাম, আমি এখানে অ্যাসাইলাম করেছিলাম, এখানে চলে গেলাম, ইয়েস, তাহলে এই দেশে আমার এই অ্যাসাইলামের স্ট্যাটাসটা তাহলে তখন কি অবস্থায় থাকবে? আপনি ধর এন্ট্রি করতে পারবেন না। আর করা যায় অ্যাসাইলাম অবস্থাটাই আপনার ছিল। আপনি যদি আমরা বলি মরার আগে ভিক্ষা প্রার্থনা, হ্যাঁ, আপনি রাষ্ট্রের কাছে অ্যাসাইলামটাই ছিল আপনার জীবনের নিরাপত্তা আবেদন। হ্যাঁ, তো আপনি যখন বললেন আমি এই জায়গায় থাকাটা নিরাপদ, এই জায়গাতে চলে যাওয়াটা আমার জীবনের জন্য ঝুঁকি, তাহলে তো আপনি ঝুঁকি নিয়ে চলেই গেলেন, তাহলে আবার আসবেন কেন? মানে এজ এ আইন কানুনের দিকে যদি বলেন, তাহলে তো আপনার ওই জায়গাটা থাকবে না। আচ্ছা, তো একবার চলে গেলে অ্যাসাইলাম অবস্থায় যদি আপনি চলে যান, আপনি ডান। তাহলে ঝুঁকিটা তো আমার মাতৃভূমিতে বা আমার দেশে, আমি তো যাচ্ছি একটা থার্ড কান্ট্রি। রাইট, বাট আপনি অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনি এই জায়গায় করা ছিল, আপনার হাত উঠে ওথ করছেন, সিগনেচার করছেন আপনি এই জায়গায়, এই স্টেটমেন্ট আমি যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা কিছু বলবো না। দেন ইমিগ্রেশন অফিসার বলবে ভাই আপনার অ্যাপ্লিকেশনে তো কথা ছিল এরকম, আপনার সিগনেচার করা ছিল এই জায়গায়, যে ওই জায়গায় যাওয়াটা আপনার জন্য অনিরাপদ, সেজন্য আপনার অ্যাসাইলাম করা ছিল। তার মানে আপনার কথা এবং কাজ সেম না, সেম না, আপনি মিথ্যা কথা বলছেন, সেক্ষেত্রে খুবই কঠিন অবস্থা হতে পারে।